আমার পয়গম্বর লম্বা কেরাত দিয়ে 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 আমার নবী নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেন, আমি যখন আমার নবীর জায়নামাজটা উঠাইতাম, ওরে জায়নামাজে দেখতাম জায়নামাজ ভরা পানি। নবী আমার লম্বা সেজদা দিয়া আমার পয়গম্বর ইনিয়ে বিনিয়ে আমার মাওলার দরবারে কান্না করতেন। ও যুবক, এই নামাজ হলো বেহেশতের চাবি। যেই বছরে নামাজ ফরজ হয়ে গেল, নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, এই নামাজ ছাড়া জান্নাতের চাবি অর্জিত হবে না। এই জন্য তোমরা নামাজ পড়বা, নামাজ হলো বেহেশতের চাবি। এই ঘটনা সাহাবাদের মধ্যে ঘটে গেল। নবী আমার নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এক সাহাবী নবীর পিছনে নামাজ আদায় করে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। বাড়িতে যাইয়া স্ত্রীর নামাজ তালকিন করায়। সাহাবায়ে কেরামরা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও পয়গম্বর, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ে আপনার মুখে কয়েকটা কথা শুনি, আপনার সাথে দোয়া করে আমরা যার যার পরে বাড়ি যাই। ও নবী, আপনার একজন সাহাবী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি চলে যায়, এর একটু অবস্থা আমাদের জানা দরকার। নবী আমার বললেন, চলো চলো তার বাড়িতে আমরা যাই, দেখি তার কি অবস্থা। কারণ আমার নবী তো রহমতের নবী, কথা কন ঠিক কিনা? নবী আমার সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ি চলে গেলেন রে বাবা। নবী আমার ঘরের দরজায় দেয়, ডাক দেয়, ও সাহাবী দরজাটা খোল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। নবী আমার একবার, দুইবার, তিনবার সালাম দেয়। ও টাঙ্গাইলের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই সাহাবীর ঘরের থেকে কোনো আওয়াজ আসে না রে বাবা। তৃতীয়বারের বার ওই সাহাবী হঠাৎ করে দরজাটা খুলে দিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে। নবীর সামনে যাইয়া কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর, ও নবী, আপনি তিনবার আমাকে ডাকছেন, আবার দরজা খুলতে দেরি হয়েছে। ও পয়গম্বর, আমাকে ক্ষমা করে দেন। নবী আমার বলেন, সাহাবীরে, তুই কেন আমার পিছনে নামাজ পড়ে দৌড় দিয়া বাড়ি চলে আসিস? তোর বাড়িতে কি কোনো সমস্যা নাকি? এই কথা বলার পরে ওই সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী, যেদিন আপনি বলছেন নামাজ না পড়লে জান্নাতের চাবি কামাই হবে না, ও নবী, ওই ঘটনা, ওই হাদিসটা আমি আমার স্ত্রীকে শুনাইছি। আমার স্ত্রী বলে, স্বামী আমার, খালি আপনি নামাজ পড়বেন, আমার কি নামাজ পড়তে মনে চায় না? কিন্তু নবী, ঘটনা তো এই জায়গা না, আল্লাহ বড় আমাদেরকে গরিব বানায় পাঠাইছে। এই দুনিয়াতে আমরা বড় গরিব। ও পয়গম্বর, আমাদের ঘরে মাত্র একটা কাপড়, একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমার স্বামী আর আমি যুক্তি করি, কেমনে দুইজন মিলে নামাজ পড়ব? আমরা বড় গরিব, এরপরও এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। ও পয়গম্বর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেয়, ও যুবক, ঘরে এমন একটা স্ত্রী আনবা যেই স্ত্রী তোমাকে নামাজের পরামর্শ দেয়, যেই স্ত্রী তোমার ফজরের বেলায় তোমার যায় নামাজটা আগাইয়া দেয়, ওজুর পানি তোমার আগাইয়া দেয়, এমন একটা স্ত্রী ঘরে আনি। ওরে যুবক, এর যুবক, খালি সৌন্দর্যের পিছনে দৌড়াইও না, এমন একটা বিবি ঘরে আনবা
যেই বিবি তোমাকে দিনের কথা বলবে, যেই বিবি অল্প তুষ্টি অভ্যস্ত হয়ে যাবে, যেই বিবি আমার মাওলাকে বড় ভয় করে, এমন একজন বিবি ঘরে আনবা, দেখবা তোমার ঘর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী নামাজ পড়ে না, তালকিন লাগাইয়া দেন, ফজরের বেলায় ডাক দিয়া দেন, অজুর পানিটা গরম করে আগাইয়া দেন, যাই নামাজটা বিছাইয়া দেন। আপনার স্বামী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় দেখবেন আপনার বেনামাজি স্বামীটা আপনার দাওয়াতের মাধ্যমে, আপনার মেহনতের মাধ্যমে আমার আল্লাহ 5 বেলার নামাজি বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? বহু ফ্যামিলি আছে স্বামীও নাক ডেকে ঘুমাচ্ছে 10টা পর্যন্ত, স্ত্রীও নাক ডেকে ঘুমাইতেছে। আছে না নাই? কথা কোন না? আপনাদের দিকে মনে হয় নাই? আছে না নাই? এই ফ্যামিলিতে শান্তি কেমনে আসবে? ফজর কোথার দিক দিয়ে চলে যায় টের পায় না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, খালি চেহারার পিছনে দৌড়াইস না রে যুবক। এই জন্য আমার নবী বলেন, ঘরে একজন দিনদার স্ত্রী ঢুকাও, আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের শান্তি তোমার সংসারে, তোমার পরিবারের মধ্যে আমার আল্লাহ দান করবে। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, নবীর কাছে বলতেছেন, রে পয়গম্বর, আমরা বড় গরিব, একটা মাত্র আমাদের কাপড়। জোরে কোন কয়টা? এখানে এমন একজন লোক কি আছে দাঁড়ায় কি বলতে পারেন, হুজুর আমার একটা মাত্র কাপড়, আর কোনো কাপড় নাই? কেউ আছে? কথা বল না কে? শোকেস ভরা কাপড়, আলমারি ভরা কাপড়, বাক্স ভরা কাপড়, কাপড়ের অভাব নাই রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কাপড়, আপনি একবার নামাজ পড়েন না। দেখেন এই গরিব সাহাবী নবীর কাছে কি বলে, ও পয়গম্বর, আপনি যেদিন বলছেন নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে না, এই হাদিসটা যখন আমার স্ত্রীকে শুনাইলাম, আমার স্ত্রীও নামাজ পড়বে, আমিও নামাজ পড়ব। ঘরে কাপড় কয়ছে? জোরে কন্যা মিয়া, আরো জোরে বলেন। 1 সেট মাত্র কাপড়। স্ত্রী পরামর্শ দেয়, স্বামী নামাজের যখন সময় হয়ে যাবে, ঘরের মধ্যে একটা বড় গর্ত করেন, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ হইয়া নেমে যাব, ওই কাপড়টা আপনি পরবেন। আপনি পরার পরে আপনি কাপড় পরে নবীর পিছনে যাইয়া নামাজ আদায় করবেন। ও আমার স্বামী, আপনি দেরি করবেন না, দ্রুত বাসায় চলে আসবেন, ওই কাপড়টা আমাকে খুলে দিবেন, ওই কাপড়টা আপনি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে নামবেন, আমি কাপড়টা পরে নামাজ পড়ব। সাহাবী কাঁদতেছে আর নবীর কাছে বর্ণনা করতেছেন, ও পয়গম্বর, এইভাবে আমরা 2 জন, ও আল্লাহর পয়গম্বর, আমরা 2 জন সালাত আদায় করি। ও নবী আমার, একটা কাপড় দিয়া 2 জন নামাজ আদায় করি। ও পয়গম্বর, খোদার কসম, আমরা একটা বেলার নামাজ জানি না, এই জন্য আপনাকে দরজা খুলে আপনার সামনে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবী আমার বর্ণনা শুনিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। রহমতের নবী আমার ওই সাহাবীর ঘরের দরজায় 2টো হাত আল্লাহর কাছে তুলে দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, এই সাহাবী আমার বড় গরিব, ও আল্লাহ, এত বড় গরিব হওয়ার পরে একটা মাত্র কাপড়,
একটা মাত্র কাপড় পরিয়া। আবার সাহাবী যেমনে তোমাকে ভুলে নাই, ও আল্লাহ তুমিও আমার এই গরিব সাহাবীকে আল্লাহ তুমিও ভুলে যাইও না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি আজকে মোবাইলটা টিপে টিপে নামাজ কাজা করে ফেলতেছো। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, রে যুবক, তুমি আজকে মসজিদের বারান্দায় যাও না, মসজিদে ঢুকো না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার কত টাকা, তোমার কত ক্ষমতা, তুমি নামাজে আসো না। আমার আল্লাহ প্রতিদিন 5 বেলা ডাক দেয়, আয় বান্দা আয়। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া দেখ কত মজা। এই জমিনে যুবক, তুমি ফ্রি ফায়ার খেলতে মজা পাও, ও পর্দার আলের আম্মা জানেরা আপনারা লুডু খেলতে মজা পান, ওরে বান্ধবীর সাথে আড্ডা দিতে মজা পান, ও আম্মা জানেরা টিভির সামনে সিরিয়াল দেখতে মজা পান। এই জমিনে এক শ্রেণীর পাগল আছে যারা আমার মাওলার কুদরতি সেজদা, আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে বড় মজা পায়। কথা কন ঠিক কিনা? আমার মাওলার দরবারে মাথাটা লাগাইয়া কাঁদে, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা লাগাইলাম। ও আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দাও সব কষ্ট মেনে নিব। আল্লাহ জাহান্নামের 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না। এই জন্য সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। আবু বকর সুসংবাদ প্রাপ্ত, উমর সুসংবাদ প্রাপ্ত, উসমান সুসংবাদ প্রাপ্ত। সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহর বান্দারা একবেলার নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। আবু বকরের কান্নার আওয়াজ আমি আমার মাওলার দরবারে কি নিয়ে যাব। উমরের কান্নার আওয়াজ আমি আমার মাওলার দরবারে কি নিয়ে যাব। আমার তো কোনো বুঝি নাই, আমার তো কোনো বুঝি নাই। ওরে আল্লাহর বান্দার, ওরে যুবক, তোমাকে আমার আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। তুমি আজও পর্যন্ত 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারলা না, আজও পর্যন্ত আমার মাওলাকে ডাকতে পারলা না। আর কয়দিন পরে ডাকবি বল? তোর পিছনে আজরাইল দৌড়াইতেছে রে বাবা, আমার পিছনে আজরাইল দৌড়াইতেছে। কখন জানি আজরাইল আমাদেরকে থাবা দেয়, কখন জানি আজরাইল আমাদেরকে বলে আসো, তোমার আর সময় নাই। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, এই জন্য নিজেরে সংশোধন করে ফেলাও, নিজেরে ছোট ভাবিও। সাহাবায়ে কেরাম নিজেকে কতটুকু ছোট মনে ভাবছে রে বাবা। যেই উমর, যার বেলায় আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি আমার আল্লাহ এই দুনিয়াতে কোন নবী বানাইয়া পাঠাইতেন, এই নবী হইতো আমার আদরের উমর। একদিন উমর নবীর আরেকজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবী ইন্তেকালের আগের যুবক মুনাফিকের লিস্ট দিয়ে গেলেন। একদিন উমর ডাক দিয়া কয়, ভাই হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে? আমি উমরকে ডাক দিয়া বলো আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে কিনা? আমি কি মুনাফিক হয়ে গেছি? যেই সাহাবী রাস্তা দিয়া হাঁটলে শয়তান 40 দিন যায় না রে যুবক, কিন্তু দুনিয়াতে কতটা ছোট মনে করছে নিজেকে। ও আল্লাহর বান্দারা, আমরা নিজেরা নামাজ পড়ি না, নিজেদের চিন্তা নাই, ভাবনা নাই কি নিয়ে মাওলার কবরে যাব। আর এদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে ভুলে নাই। আরো মাঝে মাঝে নিজেকে কতটা ছোট মনে করেছেন। ও আল্লাহর বান্দা,
আজকে তুমি হাজি হয়ে গেলে মনে করো আপনার মতো আর কেউ দামি নাই। কোন রকম নামাজ 5 বেলার পড়লে আপনি নিজেকে মনে করেন আপনার মতো মুসল্লি আর কেউ নাই। আমি ভালো বয়ান করি, আমি নিজেকে মনে করি আমার মতো বড় বক্তা আর কেউ নাই। না রে বাবা, না না, আমলের বাহাদুরি করে আমার আল্লাহর থেকে পার পাওয়া যাবে না। ও যুবক, মাওলার দরবারে বেশি বেশি কান্না করতে হবে। ওমর ডাক দিয়া কয়, ভাই হুযায়ফা বলো আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে কিনা? হুযায়ফা ডাক দিয়া বলে, আমি তোমাকে কেন বলবো, তোমাকে বলতে পারবো না। এই কথা বলার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ওমর কেমন সাহাবীর যুবক, রাতে বেলা ঘুমাইতে পারে না। কেরে হুযায়ফা কেন লিস্টের কথা বললো না? না জানি আমার নামটা ওই মুনাফিকের লিস্টের কাতারে চলে গেল কিনা, রাতে বেলা ঘুমাইতে পারে না। গভীর রাত, উপর বৃষ্টি পড়তেছে রে বাবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আসছে। গভীর রাতে হুযায়ফার বাড়িতে নক দিয়েছে। ও ভাই হুযায়ফা, দরজাটা খুলিয়া দাও, আমি উমর তোমার ঘরের দরজায় আছি। হুযায়ফা গভীর রাতে দরজা খুলে দিছে। হুযায়ফা ডাক দিয়া কয়, ভাই উমর, এত রাতে কেন আপনি আমার বাড়িতে বলেন? উমর ডাক দিয়া কয়, রে হুযায়ফা, একটা প্রশ্ন তোর কাছে করতে এলাম, ঘুমাইতে তো পারি না। আমি উমর যদি মরিয়া যাই, তুই কি আমার জানাজার নামাজে শরীক হবি কিনা? হুযায়ফা ডাক দিয়া বলে, ভাই উমর, আপনি নবীর এমন সাহাবী, আপনি মরে যাবেন আর আমি আপনার জানাজায় যাব না, এটা কি কেমন কথা? অবশ্যই অবশ্যই, আপনি যদি আমার আগে মারা যান, আমি অবশ্যই আপনার জানাজার নামাজে যাব, অবশ্যই আপনার জানাজা পড়ব। হুযায়ফার এই কথা শুনিয়া ওমর চিৎকার দিয়া বলে, আলহামদুলিল্লাহ। হুযায়ফা বলে, ভাই ওমর আলহামদুলিল্লাহ কেন বললেন? ওমর ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা, যেহেতু আমি মরে গেলে তুমি আমার জানাজার নামাজে হাজির হবা। আমি চিন্তা করে নিলাম, আমি বুঝে নিলাম আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। যদি আমি মুনাফিকের কাতারে থাকতাম, তুমি আমার জানাজা নামাজে উপস্থিত হতে না। একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ও টাঙ্গাইলের মুসলমান, ওমরের মতো সাহাবী, এত বড় জলিল কদর সাহাবীর যুবক, আল্লাহ পাককে কতটা ভয় করছেন, নিজেকে কতটা ছোট মনে করছেন। আমি আপনি কি অবস্থা, আমার আপনার কি হালাত রে বাবা। গুনাহ করতে 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 দিলটা নাপাক বানায়া ফেলছো। অথচ আমার নবী বলেন, রে ও উম্মতের দল, ওই কবর কিন্তু একটা ভয়াবহ জায়গা, এমন একটা গর্ত, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। ও উম্মতের দল, ওই কবরে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে। ও টাঙ্গাইলের মুসলমান, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, আর বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকে যাইবে। নবী আমার হাত দিয়া দেখান,
আঙ্গুল দিয়া দেখান রে বাবা, দুই হাতের আঙ্গুল এক হাতের ভিতরে ঢুকাইয়া দিয়া আমার নবী দেখান, এইভাবে হাড্ডিগুলি ভেঙ্গে ভেঙ্গে চলে যাবে। ও টাঙ্গাইলের মুসলমান, আমার নবীর হাদিস কি বিশ্বাস হয় না? আমার আল্লাহর কোরআনের আয়াত কি বিশ্বাস হয় না? আর কয়দিন নাফরমানি করবে, আর কয়দিন নামাজ ছাড়া চলবেন রে বাবা? ওরে যুবক, তোমার বয়সী কত যুবক আছে 5 বেলার নামাজ পড়ে রে বাবা, আমার আল্লাহর ইবাদত করে, একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও চাকরিজীবী ভাইরা, আপনার মতো বহু চাকরিজীবী ভাই আছে, এক বেলার নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জান আছেন যারা 5 বেলার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করেন। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনার কপাল বড় খারাপ, মরিয়া গেলে কবর তো হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই আযাব থেকে কেমনে বাঁচবে? আমার মাওলার দরবারে বিনিয়ে বিনিয়ে কান্না করে তওবা করে। আমার আল্লাহ সাংঘাতিক রহমান, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার মাওলারে ডাক দেয়, ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহ আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহর কাছে রে যুবক চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমি তোর বন্ধু আজকেই হতে পারে রে যুবক, আমি নাইমুজ্জামানের জীবনের শেষ মাহফিল। ও আল্লাহর বান্দারা, আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই হাত দিয়ে আপনিও কত মানুষে বিদায় দিয়েছেন, আমিও কত মানুষে বিদায় দিছি রে বাবা। ও যুবক, ও বান্দারা, আম্মা জানেরা, ও দাড়ি পাকা আমার বাপ জানেরা, আপনার চোখ দিয়া কত মানুষের কবরে যাইতে দেখছেন, আপনার কি মনে পড়ে না একদিন আপনিও যাইবেন? খালি হাতে রওনা দিতে হবে। বাচ্চাগুলো আব্বু আব্বু করে কাঁদবে, আপনিও একদিন কাঁদছিলেন যেদিন আপনার মা কবরে চলে গেছিল, যেদিন আপনার জন্মদাতা বাবা, যেই বাবা রাত দিন একাকার করে আপনার আমার জন্য পরিশ্রম করছে রে বাবা, একটু চিন্তা করে একদিন আপনার ফ্যামিলিতে মা ছিল, বাবা ছিল, বড় ভাই ছিল, কত আনন্দের মুহূর্ত। আজকে আপনার বাবাও নাই, মাও নাই, আপনি বড় এতিম, হাজারো চেষ্টা করলে মাকে ডাকতে পারেন না। আপনার মাও একদিনকে আপনাদেরকে নিয়ে আনন্দ করছে, আপনার বাবা একদিন আপনাদেরকে নিয়ে আনন্দ করছে, কই তারা আজকে কই? একদিন আপনিও থাকবেন না রে বাপজান, আপনিও কবরে যাবেন। ওই কবরে ঢোকার আগে আমার মাওলার কাছে নিয়ে বিনিয়ে বলেন, আল্লাহ আমি তো জাহান্নামের আসামি, আমার তো গুনার গুনাহ, আমি আমার মাওলার কবরে কি নিয়ে যাব? আমার তো কোনো পুঁজি নাই। ও যুবক, যাদের পুঁজি ছিল এরা কান্না করছে, কান্না করছে। আবু বকর একটা গাছের পাতা ধরিয়া কয়, ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার, ও আল্লাহ আপনি আমাকে কেন মানুষ বানাইলেন? আমাকে তো আপনার দরবারে হিসাব দেওয়া লাগবে। ও আল্লাহ, এই গাছের পাতাটা কত সুন্দর, ওর কোনো হিসাব হবে না। ও আল্লাহ আপনি আমাকে কেন একটা পাতা বানাইলেন না? আমারে ছাগল খাইয়া ফেলতো,
মানুষ হইয়া জন্ম নিছে, আমাকে কবরে হিসাব দেওয়া লাগবে। মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে হবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, মুনকার নকির বলবে মার রব্বুকা, তোমার রবকে। ও যুবক, যদিও সব প্রশ্নের উত্তরটা বড় সহজ, কিন্তু তারাই দিতে পারবে যারা রবের কথা মতো দুনিয়াতে চলছে, যারা 5 বেলার নামাজ পড়ছে। 2 নাম্বার প্রশ্ন করবে অমান দিনুকা, তোমার দিন কি? ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, প্রশ্নের জবাবটা বড় সহজ, দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু তারাই দিতে পারবে রে যুবক যারা কষ্ট হলে, ওরে কত কষ্ট, ভোর রাতে ওযু করে নামাজ পড়া কত কষ্ট, এরপরও দিন মানছে। ভোর রাতে ওযু করে 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 ঠান্ডার ভিতরে সালাত আদায় করছে রে বাবা, কবরের মধ্যে তারা জবাব দিতে পারবে। আর 3 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? তারাই প্রশ্নের জবাব দিতে পারবেন যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে, যারা দাড়িতে খুল লাগায় না রে যুবক। কে কি বললো তাতে আমার যায় আসে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমিও তোর মতো একটা যুবক, তাকাইয়া দেখ, আমি টুপি ফেলাই না, দাড়িটা কাটি না, ছোট করি না রে বাবা। যৌবন কমে যাবে না, কারণ কবরের ভয়, কবরের ভয়ঙ্কর আযাব রে বাবা। এই জন্য আমি দাড়িতে খুন লাগাই না, আমি মাথা থেকে টুপি ফেলাই না। ও আল্লাহর বান্দারা, তারাই প্রশ্নের জবাব দিতে পারবেন যারা নবীর তরিকায় দুনিয়াতে চলবেন, যারা নবীর সুন্নাত মেনে মেনে চলবেন। ও আল্লাহর বান্দারা, পরিশেষে একটা কথা বলতে চাই, ও যুবক, বাহাদুরি করে কোনো লাভ নাই। তোর মতো প্রতিদিন কোনো না কোনো জায়গায় যুবকের লাশের খবর কানে আসে। ও বৃদ্ধ বাবা জানেরা, আপনিও কবরে যাবেন রে আল্লাহর বান্দারা। ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আর কয়দিন বেপরদাগিরি করবেন, আর কয়দিন বেনামাজি হয়ে চলবেন? এই ময়দান থেকে তওবা করেন, হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, আমি নাইমুজ্জামানের শেষ মাহফিল। সকালবেলা তোমার নামটা মসজিদে এলান হবে, আমার নামটা মসজিদে এলান হবে। আমক বক্তা বয়ান করে গেল, ওই বক্তা তো আর নাই। ও আল্লাহর বান্দারা, তওবা করো, আর নামাজ কাজা দিবা না। ও যুবক, তোর পা দুটো আগাইয়া দে, আমি তোর পা ধরতে রাজি। আজকে থেকে ওয়াদা কর, দাড়িটা কাটবি না। তোর লাইনের বহু যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, দাড়িটা ছাটে না, কাটে না। আমার মাওলার ভয়ে, নবীর মোহাব্বতে তুই কেন পারবি না? ও চাষাবিদ ভাইরা আমার, তোমার মতো বহু জমি চাষ করে নেওয়ালা ভাই 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না। তারা যদি পারে, তুমি কেন পারবা না? আল্লাহর দরবারে ফিরো, তওবার নিয়ত করো, আজকের থেকে আর নামাজ কাজা দিবা না, দাড়িতে খুল লাগাইবা না, 5 বেলার নামাজ পড়বা, হালাল হারাম মেনে চলবা, অন্যের সমালোচনা করবা না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকের থেকে পর্দা করবেন, 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কারা কারা পারবেন? খাঁটি নিয়ত যদি হয়, 2টা হাত আল্লাহরে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তের মালিক, আয় আল্লাহ, আপনার দরবারে হাত তুলেছি রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার। আজকের থেকে নামাজ ছাড়বো না রে আল্লাহ, আজকের থেকে তোমার ইবাদত ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি,
হতে পারে জীবনের শেষ তওবা। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার খাঁটি গোলাম বানায়া দাও, তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া ওই কবরের বাড়িতে ডাক দিও না। জোরে জোরে কান আমিন।